মার্কেট হচ্ছে গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াস নিচে এসছে, তারপরে এই ট্রেন্ড লাইনটার ব্রেকডাউন করেছে। ব্রেকডাউন করার পর এই হরিজন্টাল লাইনটা কিন্তু ব্রেকডাউন করেনি। তো এইখান থেকে বুঝতে হবে যে এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে। যখন এটা নিচে ব্রেকডাউন করবে তখন এখান থেকে মার্কেট নিচে যাওয়ার জন্য ঠিকঠাক প্রিপারেশন নেবে। কারণ এইখানে যেহেতু বায়ার আছে, এটা সাপ্লাই জোন, এই জোনটা, তো এইখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হতে পারে, আবার নতুন করে এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হতে পারে। তাই যতক্ষণে এই জোনটার ব্রেকডাউন না হচ্ছে ততক্ষণে এখানে সেল সাইডে আর বড় মুভমেন্ট পাওয়া যাবে না। যেহেতু এইখান থেকে আবার আপসাইড গেছে, এইখান থেকেও আপসাইড গেছে, এইখান থেকেও আপসাইড গেছে, তো এবার এইখান থেকে ব্রেক করার সম্ভাবনা আছে। তবুও এখানে আগে দেখে রাখতে হবে এই জোনটা যেন ব্রেকডাউন করে, তাহলে মার্কেট নিচের দিকে আবার আসতে শুরু করতে পারে, মানে এই জোনটাতে আসতে পারে, 21,600-র কাছাকাছি আসতে পারে। তো দেখা যাক মার্কেট কালকে কি ওপেন হচ্ছে। সম্ভবত কালকে মার্কেট গ্যাপ আপ ওপেন হবে। যদি নিচে আসার হয় তাহলে কিছুক্ষণ বাইং করিয়ে তারপরে নিচের দিকে আসতে শুরু করবে মার্কেট। নাহলে যদি নিচের দিকে কন্টিনিউ আসে তাহলে মাঝে মাঝে বাইং করে আবার নিচে আসবে এইভাবে।